বছর, সেই 1 লক্ষ বছর পরমায়ু নিয়ে সত্যযুগের মানুষ তারা ধ্যান করত, তারা ধ্যান করে তপস্যা করে ভগবানের চরণ লাভ করত। কিন্তু আমরা কলিযুগের মানুষ, সত্যযুগের মানুষ 20,000 30,000 বছর তারা এক জায়গায় বসে ধ্যান করত, সাধনা করত। কিন্তু আমরা কলিযুগের মানুষ 3 ঘন্টা 4 ঘন্টা কীর্তন শুনে বসে 3-4 বার কোমরটাকে ছাড়াতে হয়, কি হয় না? অনেকে পা মিলিয়ে বসে সামনে জায়গা রেখে দেয়, কেন? ঠ্যাঙের ভবিষ্যৎ, পা লাগলে ছাড়িয়ে দেবে। হ্যাঁ, তাই আমরা কলিযুগের মানুষ, আমরা এক জায়গায় বসে 3-4 ঘন্টা কীর্তন শুনতে পারি না। তাই আমাদের দ্বারাই সেই ধ্যান করা সম্ভব নয়। তাহলে জীব কি করলে উদ্ধার হবে? মহাপ্রভু এসে বলে যে কিচ্ছু করা লাগবে না, হরের নামই বকে বলো, একবার কৃষ্ণ বলে ডাকো, একবার কৃষ্ণ বলে ডাকো। চলে এলো ত্রেতা যুগ, একটা করে যুগ পরিবর্তন হয়, পরমায়ু থেকে একটা করে শূন্য বাদ পড়ে যায়। তাহলে সত্য যুগে ছিল 1 লক্ষ বছর, এবার সত্য থেকে এলো ত্রেতা, তাহলে পরমায়ু কত হবে? এই যে ভাইরা, তাহলে পরমায়ু কত হবে? 10,000 বছর। তাহলে এই 10,000 বছর পরমায়ু নিয়ে ত্রেতা যুগের মানুষ তারা শুধুমাত্র যজ্ঞ করত, যজ্ঞ করে তারা ভগবানকে লাভ করত। অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, গোমের যজ্ঞ। কিন্তু কলিতে তো যজ্ঞ নেই, তো বলবেন তো যজ্ঞ আছে, যে হরিনাম সংকীর্তন যজ্ঞ। কিন্তু এটা শুধুমাত্র যজ্ঞ নয়, এটা হচ্ছে কলিযুগের মানুষের ধর্ম। এই যে কি কথা হচ্ছে ওখানে, বলছে এটা শুধুমাত্র হরিনাম যজ্ঞ নয়, এটা কলিযুগের মানুষের ধর্ম। কখন না, সনাতন প্রভু যখন মহাপ্রভুকে জিজ্ঞেস করেছিলেন, প্রশ্ন করলেন যে প্রভু, কলিযুগের মানুষের ধর্ম কি? কলিযুগের মানুষের ধর্ম কি? তখন মহাপ্রভু বলেছিলেন যে কলিযুগের মানুষের ধর্ম কি জানেন? নামের রুচি, জীবে দয়া, জীবে বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা, ইহা হইতে নাই ধর্ম, শুনো সনাতন। জীবে দয়া, বৈষ্ণব সেবন। তাহলে এই হরিনাম যজ্ঞে একবারে 3টি ফল লাভ করা যায়। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে নামে রুচি। দেখুন আজকাল কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কম কীর্তন হয় না, হয় বলতে গেলে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কীর্তন হয়, হচ্ছে না? কিন্তু ভক্তের সংখ্যা কি কম হয় কোথাও? আজকে এখানে শুনছেন, কালকে অন্যখানে হবে, সেখানেও যাবেন। তাহলে দেখুন, নামের প্রতি রুচি না হলে কিন্তু প্রত্যেক দিন কীর্তনে আসরে বসতেন না। নামের রুচি হয়েছে বলে অনেকে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে। তাই এই যজ্ঞে হরিনামের রুচি বাড়ে। এবার বললেন জীবে দয়া। জীবে দয়া কিভাবে হচ্ছে? শুধুমাত্র যে আমরা জীবকুল তা নয়, শুধুমাত্র আমরা যে জীবকুল তা নয়, পশু পাখি বৃক্ষলতা এরাও তো জীবের মধ্যে পড়ে। তাই উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করলে তাদেরও কৃপা লাভ হয়। আর বৈষ্ণবের সেবন কিভাবে হচ্ছে? এই যে 2 দিন ব্যাপী নাম হলো, কয়দিন হলো? 2 দিন। তো এখানে নাম কয়দিন হয়েছে? 2 দিন নাম হয়েছে। তার আগে তো অধিবাস হয়েছে, অধিবাস 2 দিন নাম। এবং আজকে অষ্টকলের লীলা কীর্তন, কালকে কুঞ্জভঙ্গ ভোগ মহোৎসব, তাই তো? তাহলে এই 4টি দিন ধরে কমিটির বাবারা কিন্তু তাদের অর্থায়ন খরচ করে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, তারা কিন্তু আজকে ওই বৈষ্ণবের বাজারে, আনন্দ বাজারে দেখুন হাজার হাজার বৈষ্ণবের সেবা হচ্ছে। তাই এটা শুধুমাত্র যজ্ঞ নয়, এটা কলিযুগের মানুষের ধর্ম। এবারে যজ্ঞ হবে না কলিতে। এবার ত্রেতা থেকে এলো দাপর, পরমায়ু থেকে একটা শূন্য বাদ গেল। আবার 10,000 থেকে একটা শূন্য বাদ গেলে কত থাকে? হ্যাঁ, 1,000। তাহলে এই 1,000 বছর পরমায়ু নিয়ে
দাপর যুগে মানুষ তারা শুধুমাত্র পূজা অর্চনা করে ভগবানকে পেত, কিন্তু কলিতে পূজা অর্চনা হচ্ছে বর্তমান? কেন হচ্ছে না? কেন? এই যে পূজা হয় না এখানে, দুর্গা পূজা হয় কোথায়? ভবের হাট নাকি ভবের বাজার? হ্যাঁ, আমরা দেখতে আসি তো এখানে। যে সব থেকে আমাদের বড় পূজা হচ্ছে দুর্গা পূজা, তাই তো? কিন্তু দেখুন বর্তমান সমাজ ব্যবস্থায় যে পুজোগুলো হচ্ছে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক, কোথায় সাত্ত্বিক ভাবে পূজাটা হয় বলুন তো? সাত্ত্বিক ভাবে পূজাটা কোথায় হচ্ছে? যদি এই কমিটি থেকে 2 লাখ বা 1 লাখ টাকা দিয়ে প্যান্ডেল করা হয়, 50,000 টাকা দিয়ে যদি প্রতিমা তৈরি করা হয়ে যায়, পাশে গ্রামে দেখা যাবে যে প্রতিযোগিতা শুরু হয় যে না, আমাদের এদের থেকে প্রতিমা বেশি দামে বানাতে হবে, বড় প্যান্ডেল করতে হবে, বেশি লাইটিং বানাতে হবে। কি এই যে রাজস্বিক ভাব, এইভাবে পূজা করলে কি সার্থকতা আসে? আসে না। দুর্গা পূজা, দেবী দুর্গা কেন পূজা করা হয়? যে তিনি অসুর নাশ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছেন, তাই তো? কিন্তু বর্তমান দুর্গা পূজা এলে অসুরের সংখ্যা বেড়ে যায়। কি বেড়ে যায় না? ভেঙে বলছি না, কিন্তু এটা একেবারে সনাতন ধর্মের জন্য খুবই দূষণীয়। যদি সাত্ত্বিক ভাবে পূজা করতে হয় করো, নতুবা করো, দরকার নেই। এখন বলবে যে বাবা তুমি যে পূজা করতে নিষেধ করছো, দুর্গা পূজা না করলে দুর্গতি নাশ হয় না, লক্ষ্মী পূজা না করলে মাঠে ঘাটে ধান ভালো হয় না, সরস্বতী পূজা না করলে লেখাপড়া ভালো হয় না, কণ্ঠে সুর আসে না। দেখুন দৃষ্টান্ত দিয়ে বলছি, কথাটা শুনুন মনোযোগ দিয়ে। যে বাবার যদি 5 ছেলে বেঁচে থাকে, একটা বাবার 5 ছেলে এবং বাবাও যদি বেঁচে থাকে, যদি ওই বাড়িতে নিমন্ত্রণ করতে যান, যদি বাবাকে নিমন্ত্রণ করেন, তাহলে কি আলাদা করে 5 ছেলেকে নিমন্ত্রণ করা লাগবে? কি লাগবে? কেউ লাগবে না। ঠিক তেমনি গাছের গোড়ায় জল দিলে যেমন লতা পাতা শাখায় জল দেওয়া লাগে না, তেমনি একমাত্র গোবিন্দ চরণে জল দিলে অন্য কোনো দেবদেবীর পূজা করা লাগে না। ওই গোবিন্দ চরণ থেকে সমস্ত দেবদেবীর চরণে আপনি আপনি জল পৌঁছে যাবে। তাই হরি বল, বলছে তাহলে সাত্ত্বিক পূজা বর্তমান কলিযুগে হয় না। কলিযুগে ভগবান বললেন যে তাহলে জীবের উদ্ধার কি করে হবে? মহাপ্রভু এসে বলে যে হরের নামই বকে বলো, একবার কৃষ্ণ বলো। একবার কৃষ্ণ নাম করলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে? কথাটা যতটা সহজ, কিন্তু পরে আবার একটা বললে যে কোটি কল্প নাম যদি করো হরিনাম সংকীর্তন, তথাপিও মিলবে না ব্রজে ব্রজেন্দ্র নন্দন। একবার বলছেন যে একবার কৃষ্ণের নাম করলে হবে, একবার বলছে কোটি কল্প জন্ম করলে হবে না। কেন? যদি নাম যদি অপরাধযুক্ত হয়, তাহলে কিন্তু নামে ক্রিয়া হবে না। দেখুন মহাপ্রভু এত কৃষ্ণ নামে প্রাধান্য কেন দিলেন? সে কৃষ্ণ নামের মধ্যে কি আছে? একবার কৃষ্ণ নাম কেন বলতে বললেন? তাহলে কৃষ্ণ নাম কেন বলতে হয়? এই কৃষ্ণ নামের মধ্যে কি আছে? কৃষ্ণ নামের অর্থটা কি? কৃষ্ণ নামের অর্থ হচ্ছে কি? একটার মধ্যে না, ছয়ের মধ্যে না, তাই তো? তাহলে কৃষ ধাতুর সঙ্গে ন প্রত্যয় যোগে, তাই তো? এটা ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ। তাহলে কৃষ ধাতু অর্থাৎ কৃষ শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ করা বা কর্ষণ করা। যে নাম উচ্চারণ করলে আকর্ষণ হয় ভগবানের প্রতি। আর ন প্রত্যয় যোগে অর্থাৎ আনন্দ, অর্থাৎ যে নাম উচ্চারণ করলে জীবের ভগবানের প্রতি আকর্ষণ বাড়ে এবং আনন্দ উৎপন্ন হয় মনে, সেই নামই হচ্ছে কৃষ্ণ নাম। এছাড়াও দেখবেন যে একটা কৃষ্ণ নামের মধ্যে কত কত দেব দেবতা আছে। দেখুন যে বলেন এটা কৃষ্ণ লিখতে গেলে প্রথমে ব লিখতে হবে। কি একটা ব লিখতে হবে তো নাকি? দিলেন কুণ্ডলী হলো ক, রিকার দিলেন হলো ক্রি,
পেটকার মধ্যে ছয় মূর্ধন্য হলো কৃষ্ণ। তাহলে দেখুন কোন কোন দেবতা আছে বললেন। কয়ের প্রথম টানেতে ব্রহ্মা বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করণ অবস্থান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলিকারাতে আছে রাধা বিনোদিনী, আদ্যাশক্তি মহামায়ার রিকার দুটান। এই তো প্রথম অক্ষর হইল ব্যাখ্যান। ইন্দ্র চন্দ্র অরুণ বরুণ পাবন হুতাসন, স্বর্গমাত্র পাতাল জুড়িয়াতি ভুবন। এর মধ্যে পেল কৃষ্ণ। এই সব যোগ মার্গে জানিতে পাইয়া কৃষ্ণ নাম রাখেন গর্গমণি, ধ্যানেতে জানিয়া রে তাই নামের প্রতি আকর্ষণ করার, নামকে আশ্রয় করুন। নাম করতে করতে যদি নামের কৃপা হবে, সেদিন এই ভক্ত ভগবানের মিলন হবে। ভগবানকে আর দেখা লাগবে না, বাইরে খুঁজতে হবে না, আপন আপন হৃদয়ের চিত্তে ভগবানকে দর্শন করতে পাবে, ভগবানের রূপ দেখতে পাবে। সেই নাগরিকটি বলছে, আমি সেই বৈষ্ণবের কথা মতো চলে, আমি আমার অহংকারকে ত্যাগ করে, আমি যখন ওই কলসি থেকে আমি যখন দুটি হাত ওই কমলের পানে বাড়িয়ে দিলাম, আমি দেখতে পেলাম ওটা শুধুমাত্র সোনার কমল নয়। কি দেখলাম জানিস? দেখলাম সোনার কমল নহে, দেখলাম সোনার মানুষ আর সোনার হাসে সখী হায় হায় আমি রাজমণি, হায় হায় আমি আমি কলম কমল ধরতো নারী, কাঞ্চনা, আমি সেই রূপে নয়ন দিয়ে এসেছি। এত কিছু বললো, তথাপিও কাঞ্চনা বুঝতে পারেনি। বলছে, বিষ্ণুকে তুই কাকে দেখেছিস আমাকে একটু খুলে বল। তখন বিষ্ণু প্রিয়া বলছে, তুমি এখনো বুঝতে পারোনি? আমি যাকে দেখে এসেছি সে হচ্ছে নবদ্বীপ নিবাসী জগন্নাথ মিশ্র তনয় শচীপুত্র, আমার বহু সুন্দর। আমি সেই রূপে নয়ন দিয়ে এসেছি। আমি সেই রূপে নয়ন দিয়ে এসে আমি সেই দিকে সিদ্ধান্ত নিয়েছি, কি জানিস? আমি গৌর বরণ আমি করব যত, আমি রাখব হিয়া মাঝে, আমি গৌর বরণ করব ভূষণ, যেখানে যা সাজি গৌর বরণ
আমি গৌরবর করব ভূষণ আমি গৌরবর এই ফুলের ঝাপ আমি লটন বাঁধব চুলে আমি গৌর বলে গরম করে আমি পথে যাব চলে আমি গৌর বল গোড়া চোনায় গৌর লিখব গায় আমি গৌর গৌর বলে নিবেদিব আমি সারা অঙ্গে না লিখে রাখব সারা অঙ্গে আমি লিখে রাখব গোবিন্দের আমি সারা অঙ্গে নাম লিখে রাখব সারা অঙ্গে লিখে গোবিন্দের রাধার সারা লিখে হরি হরি বলে সারা লিখে আমি সারা অঙ্গে না লিখে নাগরী আমি সেই রূপে নয়ন দিয়ে এসেছি যে রূপ আমার মরমে লেগেছে মরমে লাগিল গোড়া না যায় পাশোরা নয়নে অঞ্জন হয়ে লাগিয়াছে পাড়া এই যে মায়েরা অঞ্জন মানে কি জানেন অঞ্জন সহজ করে দিব আচ্ছা আগেরকার দিনে মাসিমারা পিসিমারা ওই ল্যাম্পের মধ্যে কালি ধরতো সেই কালির মধ্যে সর্ষের তেল দিয়ে চোখের মধ্যে লাগাতো কি বলে এদিকে কাজল এটাকে বলা হয় অঞ্জন আমি যে রূপটা দেখে এসেছি নয়নে কাজল দিলে যেমন সে কাজল নয়নের মধ্যে লেগেই থাকে আমি যে রূপটা দেখে এসেছি সে রূপটা ওই অঞ্জনের ন্যায় আমার চোখের মধ্যে এখনো লেগেই আছে আমি সহ্য করতে পারিনি তাই কি করলাম জানিস ওগো জলে রবি ওগো ডুবে দেখি ওগো ডুবে দেখি জলে রবে ভিতরে রেখে ডুবে রেখে লাগিয়াছে লাগিয়াছে
জলের মধ্যে ডুবলে ভগবান দেখা যায়? যায় না। আশেপাশে নদী আছে কোনো? কি নদী? আচ্ছা, জলের মধ্যে ডুবলেও ভগবান দেখা যায়, তবে গরমের দিনে নয়, শীতকালে যাবেন, কনকনা শীতে, একদম ভরবে না। 1 ঘন্টা পরিমাণ ডুব মেরে থাকলে ভগবানকে দেখা যাবে না। ভগবান কোন দিক দিয়ে বের হয় বুঝতে পারবেন। বললেন যে ভগবানকে জলের মধ্যে ডুবলে ভগবানকে দেখা যায়, তবে কোন জল জানো? আপন আপন সদ্গুরু চরণ আশ্রয় করে একবার নয়ন জলে ডুবে দেখো না। সদ্গুরু চরণ আশ্রয় করে একবার নয়নে তোমরা ডুবে দেখো না। সদ্গুরু চরণের চরণ ধারে হরিবল 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 ধরে চরণ ধারে একবার আশ্রয় করে তোমরা নয়ন জলে ডুবে দেখো ডুবে দেখো না রে। আপন আপন সদ্গুরুচরণ আশ্রয় করে একা ভজনের ঘরে বসে বসে একবার নয়নের জলে ডেকে দেখো, ভগবানকে ডুবলেই দেখা যায়। আমি জলের মধ্যে ডুব দিলাম, ডুবেও দেখি সে ভগবান। আমি সহ্য করতে পারলাম না, তাই কি করলাম? আমার দশা কেমন জানিস? তেহি বলি গোড়ারো অমিয় পাথা, তেহি বলি গোড়ারো অমিয় পাথা, তেহি বলি গোড়ারো অমিয় পাথা, তেহি বলি গোড়ারো অমিয় পাথা। ডুবিলে তো নদীর না জানে সাঁতার, ডুবিলে তো নদীর অমিয় পাথা। জগতে সাঁতার জানা মানুষ যদি জলে ডুবতে যায় তাহলে কি হয়? অতল তলে তলিয়ে যায়। কিন্তু ডুবতে পারে কারা? দেখবে যে সমুদ্রের তলদেশ থেকে অনেক অনেক মূল্যবান রত্ন উদ্ধার করে, তাদেরকে কি বলা হয়? ডুবুরি, নৌবাহনের ডুবুরি, তাই তো? তারা কিন্তু এমনি ডোবে না, তারা ওই সমুদ্রে ডুবানোর আগে ভালোভাবে দমের কাজটাকে সেধে নেয়, আগে ওঠানামার কাজটাকে সেধে নেয়। সদ্গুরু সৎ ওস্তাদ ধরে তারা আগে ওঠানামার কাজ, তারা দমের কাজটাকে সেধে নিয়ে তারপর জলে ডুব দেয়, ডুবে ডুবে মণিমুক্তা তুলে নিয়ে আসে। এছাড়াও দেখবেন যে সমুদ্রের মধ্যে ঝিনুকগুলো মুখ হা করে ভেসে ভেসে বেড়ায়। ঝিনুক চেনেন? ঝিনুক, এই যে ঝিনুক চেনেন? ঝিনুক, হ্যাঁ,
সমুদ্রের মধ্যে দেখবেন ওই ঝিনুকগুলো মুখ হা করে ভেসে ভেসে বেড়ায়। কেন? খাবার খায় না, না, খাবার খাওয়ার জন্য নয়। ঝিনুকগুলো বেড়ায় এই জন্য যে সাথী নক্ষত্রের তিথিতে এক ফোঁটা শিশির বিন্দু যখন ওই ঝিনুকের গর্ভে এসে পড়ে, সঙ্গে সঙ্গে ওই ঝিনুক মুখ বন্ধ করে সমুদ্রের তলদেশে গিয়ে স্থান নেয়। বহুদিন পর সেই ঝিনুকের গর্ভে জন্ম নেয় বহুমূল্যবান রত্ন, যার নাম হচ্ছে মুক্তা। আজকে দেখুন, এক খণ্ড কাপ যদি জলের মধ্যে ফেলে দেন সঙ্গে সঙ্গে কিন্তু ডুববে না। ডুববে? ওই জলের মধ্যে মিশ্রিত পলি মাটি থাকে না, ওই মাটি যখন ওই কাঠের গায়ে লেগে লেগে যখন কাঠটা ভারী হয় তখন এক সময় ওই কাঠটা ডুবে যায়। আজ কুমারপাড়া টঙ্গুয়া বাজার, এই কমিটি বরগোড়া তাদের অনেক কষ্টার্জিত অর্থ উপার্জন করে প্রত্যেকটা ভক্তের দ্বারে দ্বারে মাদুকুরি করে যে মহৎ হরিসভার আয়োজন করেছেন। আপনারা মহৎগণ এসেছেন অনেক দূর দূরান্ত থেকে। কেন? তার মনে একটাই বাসনা যে যাকে দেখতে পায় না, যাকে ভালোবেসে এখানে এসেছে তাকে দেখতে না পায়, অন্তত তার গুণের কথা শুনলেও তো হৃদয়ে শান্তি হয়। যাকে দেখতে না পায়, অন্তত যাকে ভালোবেসে এখানে এসেছে, যাকে ভালোবাসে ওই লোকটা, অনেক অনেক ভক্ত সেখানে আছে, সেই ভক্তের সঙ্গ পাওয়ার জন্য তো এখানে আসেন। এছাড়াও আসেন কেন না একটু গৌড়ের প্রেম সাগরে ডোবার জন্য। কিন্তু বাবা, সেই গৌড়ের প্রেম সাগরে ডোবার মতো সাধ্য ক্ষমতা আমার হয়নি। আমিও প্রত্যেকটা ভক্তের দ্বারে দ্বারে কৃপা প্রার্থনা করে বেড়াই যাতে আমারও গৌড়ের প্রেম সাগর ডোবার মতো ভাগ্য হয়। আমিও কৃপা প্রার্থনা করে বেড়াই যাতে আমি গৌড়ের প্রেম সাগরে ডুবতে পারি। আজকে এসেছি যখন এখানে ডোবার মতো সেই পলি মাটিও আছে, ডোবার মতো জল আছে। কোথায়? ওই যে ভক্তের চরণে ধুলি, চরণে ধুলি, আর দু ফোঁটা নয়নে জল, সেই পলি মাটি অঙ্গে মেখে নাও, যদি কোনোদিন গৌড়ের প্রেম সাগরে ডোবার মতো যদি কোনদিন ভাগ্যে হয় রে প্রেম সাগরে, তোমার মতো ভাগ্যে হয় রে প্রেম সাগরে, যদি তোমার মতো ডুবিতে গৌরের প্রেম সাগরে, ও তোমরা ডুবিতে পারো প্রেম সাগরে ডুবার মতো, ওরে ডুবিতে পারো দুই ফোঁটা নয়া ভক্তের চরণে ধুলি,
সাগরে ডোবার মতো যদি কোনদিন ভাগ্যে হয় রে ভক্তের চরণ ধুলি ধুলি অঙ্গে রেখে ওরে দীর্ঘ সাগরে ডোবার মতো ওরে ডুবিতে পারো সে ডুবলো তরুণীর ওরে না জানে সাঁতার সেই গৌর প্রিয় নাগরী আজকে মনের আনন্দে গৌরের রূপের কথা বলেই চলছে। নাগরী রে কি দেখলাম জানি, দেখলাম মধুকর রঞ্জিত মধুকর রঞ্জিত মধুকর রঞ্জিত মালতী মন্দিত মালতী মন্দিত মালতী মন্দিত মালতী মন্দিত স্মৃতিঘন কুঞ্চিত কেশ জিতে ঘন কিঞ্চিত কেশ দেখলাম কালো মেঘকে যেন জয় করে করেছে কোন কেশে মেঘকে যেন জয় করে আরো কি দেখলাম, দেখলাম তিলক বিনীত তিলক বিনীত তিলক বিনীত তিলক বিনীত শশধর রূপ শশধর রূপ যুবতী মনোহর বেশ যুবতী মনোহর দেখলাম যুবতীর মন হরণ করে যুবতীর মন হরণ করে যুবতীর মন হরণ করে যুবতীর মন হরণ করে সচিনন্দন গৌর হরি যুবতীর মন হরণ করে সচিনন্দন গৌর হরি যুবতীর মন হরণ করে বলছেন সচিনন্দন গৌর হরি যুবতীর মন হরণকারী। যুবতী কারা? হ্যাঁ, যুবতী কারা? যারা সরকারি ভাতা পাচ্ছে তারা। বলছেন তারা যুবতী, তারাই যুবতী কারা জানেন? যারা যুবতী তারা হচ্ছে এমনিতেই সাধারণ ব্যাখ্যায় 16 বছরী অর্থাৎ 16 বছর বয়সী কন্যা যারা তাদেরকে যুবতী বলা হয়, কিন্তু না, যুবতী তারা। মহাজন বললেন তারাই যুবতী কারা? ওগো যারা ভজে গৌর গুণমণি তারাই তো যুবতী। ভজে মন মনি তারাই তো যারা ভজে গৌর গুণমণি তারাই তো যুবতী। শুধু ভজে গৌর গুণমণি নয়, আরো বললে যারা গৌরকে করেছে পতি তারাও যুবতী। তাহলে পতি মানে কি? পতি মানে স্বামী। স্বামী কয়জন আপনাদের? কয়জন?
আরে ঠাম্মা হাসলে কেন? সন্দেহ আছে। পতি হচ্ছে জগতের দুইজন, একটা হচ্ছে জগৎপতি, একটা হচ্ছে বিজয়পতি। দেখেন যে অগ্নিকে 7 পাকে বেঁধে জগৎপতির স্বপ্না গৃহপতির সঙ্গে যেমন আমরা সম্বন্ধ হয়েছে, জগৎপতির সঙ্গে তো সম্বন্ধ করতে হবে। কেন? সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর জীব মনে করো তাহলে জগৎপতির সঙ্গে সম্বন্ধ করবেন কিভাবে? ভাবকগণ বলে যে আমাদের প্রত্যেকের মধ্যে 3 জন করে কন্যা আছে, প্রত্যেকের দেহের মধ্যে 3 জন করে কন্যা আছে। যদি এই 3 জন কন্যার মধ্যে যে কোনো একজন কন্যাকে গৌড়ের চরণে বিয়ে দেওয়া যায়, তাহলে গৌড় আমাদের কি হবে? জামাতা জামাই সম্বন্ধ হয়ে গেল। তাহলে এই 3 জন কন্যা কারা কারা? বললেন রতি মতি শ্রদ্ধা। রতি মানে ভালোবাসা, আরে মতি মানে মন, আর শ্রদ্ধা মানে ভক্তি। তার মধ্যে যে দেখো রতি মতি শ্রদ্ধা, রতি মানে ভালোবাসা, মতি মানে মন, শ্রদ্ধা মানে ভক্তি। তার মধ্যে ভালোভাবে চেয়ে দেখো তোমার এই মতি কন্যা তোমার মতি কন্যা ওরে বড় হয়েছে। সদ্গুরু চরণ আশ্রয় করে দেখো না, ভগবতী কন্যা সদ্গুরু চরণ আশ্রয় করে দেখো তোমার এই মতি কন্যা বড় হয়েছে। যদি এই মনটাকে আমরা গৌড়ের চরণে বিয়ে দেই, তাহলে গৌড় আমাদের জামাতা, আর তার পারিষদ বর্গ আমাদের আত্মীয় বর্গ। তখন বাইরে যাওয়া লাগবে না, তখন নিতই নিতই এই ঘরে বসে বৈষ্ণবের সেবা হবে, বৈষ্ণবের সঙ্গ হবে। তাই তো বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে মাঝে জাগে সোনার বরণ মাঝে যাবে, সবাই বাসুর হিয়ায় জাগে, সদাই বাসুর হিয়ায় জাগে, বাসুর হিয়ায় জাগে, সদাই বাসুর হিয়ায় জাগে। অপ্রাকৃত গৌর লীলা সবাই বাসুর হিয়ায় জাগে, অপ্রাকৃত গৌর লীলা বল হরি বল হরি হরি বল, অপ্রাকৃত হরি বল হরি বল, অপ্রাকৃত সবাই বাসুর হিয়ায় জাগে। সোনার বরণ গুণাচার হিয়ার মাঝে জাগে। এতক্ষণে আমরা নবদ্বীপের ভাব আস্বাদন করলাম। এবারে রাধারানীর জয় গুণগান কীর্তন করে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। তার আগে রাধারানীর জয় গুণগান কীর্তন হবে। জয় নিতাই। আমরা বৃন্দাবনে যাব তো? এখন কয়টা বাজে? এত রাতে গাড়ি পাওয়া যাবে তো? আচ্ছা বলুন তো, সব থেকে দ্রুত চলে কোন গাড়ি? গরুর গাড়ি। গরুর গরুর কোনটা? নৌকা। সব থেকে দ্রুত চলে হচ্ছে মানুষের মন গাড়ি। তাই চলুন আজকে দেহটাকে এখানে রেখে
শুধুমাত্র মনটাকে বৃন্দাবনে নিয়ে যাব। চললে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালেরই মন, চললে আমার মন পাগল বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালেরই মন, চললে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা কুলিয়ে ভেসায় তোমালেরই মন। সুদাম দম্ব সুদাম যত সখাগণ আমার তার তোমার মন আর বিধুব মধুর মধু বংশী বাজে সেই তো বৃন্দাবন, এখন রাজা গোপাল আমার চলো আমার মন মদার বৃন্দাবন, যমুনার ধারে ধারে মনটা গেছে তো এবার বৃন্দাবনে। এবার হাত তুলে, এবার হাত তুলতে হবে। আর কি বলতে হবে? রাধা রানীর নাম। मेरे रसन लगाइए मेरे रसन मेरे रसन लगाई राधा नाम की, मेरे रसन लगाई राधा नाम की, राधे राधे नाम जपो करो, कृष्ण नाम रस किया करो, राधे राधे नाम जपो करो, कृष्ण नाम रस किया करो, राधे राधे नाम जपो करो, कृष्ण नाम रस किया करो, राधे राधे नाम जपो करो, कृष्ण नाम रस किया करो, राधे राधे नाम जपो करो, कृष्ण नाम रस किया
যাচ্ছে না। কি খাওয়া দাওয়া ভালো হয়নি? এই ঝামেলাটা উড়িয়ে নিতে পারবে তো? টিম ভাগ করবো না? একটু দাঁড়ান, কেউ দিবেন না দেখি। ওকে, রাধে 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 বৃন্দাবন মেরা দেবন, বৃন্দাবন মেরা দেবন, কেশিঘাট মেরা দেবন। হাত নামান। কি বুঝতে পারছেন তো? বলতে হবে। হ্যাঁ, রেডি? রাধে 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 বল, রাধে 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 বল, বৃন্দাবন মেরা দেবন, বৃন্দাবন মেরা দেবন, কেশিঘাট মেরা দেবন। হাত নামান। এবারে রেজাল্ট। তাহলে বাবারা হয়েছে ফার্স্ট আর মায়েরা হচ্ছে প্রথম। তাহলে এবার ফার্স্ট আর প্রথম একসঙ্গে। হ্যাঁ, রাধে 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 বল, রাধে 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 বল, বৃন্দাবন মেরা দেবন, কেশিঘাট মেরা দেবন, কেশিঘাট মেরা দেবন। রাধে রাধে তাই আমাদের গীতব্য বিষয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা। আচ্ছা, একটু সবাই স্থির হন। একটা নিমন্ত্রণ পত্র। বিশ্ব শান্তিকল্পে ও কলিযুগ জীবের মুক্তি কামনায় শ্রী শ্রী মহানাম যজ্ঞ অনুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন। স্থান শ্রী শ্রী রাসকালী হরিবাসর প্রাঙ্গণ, ভ্যারভেড়ি, খানসামা, দিনাজপুর। অনুষ্ঠান পঞ্জিকা 20 জ্যৈষ্ঠ 3 জুন রোজ সোমবার শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ, অন্তে মঙ্গল ঘট স্থাপন এবং শুভ অধিবাস। 21 জ্যৈষ্ঠ 4 জুন মঙ্গলবার অরুণোদয় হইতে 24 প্রহর 3 দিন ব্যাপী শ্রী শ্রী মহানাম যজ্ঞ অনুষ্ঠান। তাহলে 3 দিন চলবে হচ্ছে নাম কীর্তন 21, 22, 23, তাই তো? তাহলে 21 জ্যৈষ্ঠ, 22 জ্যৈষ্ঠ, 23 জ্যৈষ্ঠ এই 3 দিন হবে নাম সংকীর্তন। এবারে 24 জ্যৈষ্ঠ 7 জুন শুক্রবার থেকে মহানাম যজ্ঞ সমাপন্তে অষ্টকালীন লীলা কীর্তন দিবারাত্রি চলবে এবং 25 জ্যৈষ্ঠ 8 জুন শনিবার কুঞ্জভঙ্গ নগর কীর্তন, মহাপ্রভুর ভোগ আরতি, প্রসাদ বিতরণ এবং মহন্ত বিদায়। আচ্ছা, নাম সংকীর্তন পরিবেশনায় শ্রী শ্রী শ্যামা সম্প্রদায় মাগুরা, শ্রীকৃষ্ণ চৈতন্য সংঘ সম্প্রদায় ভোলা, শ্রী শিকাশ্রী সম্প্রদায় গোপালগঞ্জ, শ্রী জয় বিমল কৃষ্ণ সম্প্রদায় নেত্রকোনা, শ্রী হরি সম্প্রদায় গোমাল নীলফামারী, শ্রী শ্রী রাস মন্দির সম্প্রদায় স্বাগতিকগণ। অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশনায় থাকছে প্রখ্যাত লীলা কীর্তনিয়া এবং ভাগবত আলোচক কুমারী আশালতা মণ্ডল সাতক্ষীরা।
বাংলার সুনামধন্য ভাবময় ও প্রেমময় কৃষ্ণ ও গৌরাঙ্গ লীলা কীর্তনিয়া শ্রী শ্রী চৈতন্য দাস উত্তম, যিনি আমার কীর্তন গুরুদেব, ওনার হাত ধরে আমার কীর্তন শেখা। বিশিষ্ট পদাবলী ও কীর্তনিয়া তত্ত্ব বিশারদ কুমারী দীপিকা মহন্ত নওগাঁ। এই হচ্ছে আমাদের নিমন্ত্রণ পত্র। সবাই ভক্তরা যারা আছেন তারা অবশ্যই চরণ ধরে দিবেন, ঠিক আছে? জয় নিতাই গো, হরি হরি গো। তাহলে আমাদের গীতব্য বিষয় কি ছিল? ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা, তাই তো? তাহলে রূপ কাকে বলে, রূপ কিভাবে দেখা যায় এটাকে জানি। রূপ কাকে বলে, রূপের সংজ্ঞাটা কি? যে এই যে একটু শুনুন, রূপ 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 কাকে বলে, রূপের সংজ্ঞাটা কি? যে রূপের সংজ্ঞা এরকম যে কোনো অলংকারে ভূষিত না হয়ে দেখে মনে হয় যে সর্বোচ্চ অলংকারে ভূষিত। কথাটা বুঝতে পেলেন? কোন অলংকারে ভূষিত না হয়েও দেখে মনে হয় সর্বোচ্চ অলংকারে ভূষিত, একেই রূপ বলা হয়। শুধুমাত্র ভালো সাজলে যে রূপ হয় তা না হয়। যদি তাই হতো তাহলে যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় ওই আফ্রিকানে কালো মেয়েরা প্রতিযোগিতায় ফার্স্ট হতো না। প্রত্যেক বছর কোনো বছর তারাই ফার্স্ট হয়। বুঝতে পেলেন? এই হচ্ছে রূপের সংজ্ঞা। আর রূপ কিভাবে দেখা যায়? আপনারা যারা বিজ্ঞান, এই যে জনিতাই, হ্যালো, যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন তারা জানেন অবশ্যই যে কোনো কিছু দেখতে গেলে আলোর মাধ্যম প্রয়োজন, তাই তো? কোনো বস্তুতে যদি আলোর বিচ্ছুরণ ঘটে সেই বস্তুটা আমাদের চোখে দৃশ্যমান হয়, এটা বিজ্ঞানের ভাষা। ঠিক তেমনি এটার উদাহরণ দিয়ে বোঝাতে হবে না। আপনি রাতের অন্ধকারে ফোনটা হারিয়ে ফেলুন, খুঁজে পাবেন না। কেউ দিনে যদি হারিয়ে ফেলে দেখতে পাবেন। কেন? সূর্য আলো দিচ্ছে, সূর্য আলো দিচ্ছে বলে ওই বস্তুটার উপর আলোটা প্রস্তুত হচ্ছে এবং আমরা দেখতে পাবো। ঠিক তেমনি ভগবানের রূপ দেখতে গেলে, জাগতিক জগতের রূপ দেখতে গেলে যেমন একটা আলোর দরকার হয়, ঠিক তেমনি ভগবানের রূপ দেখতে গেলে আপন আপন হৃদয় চিত্তে গুরু কৃপারূপ আলোর দরকার আছে। গুরুর কৃপারূপ আলোর দরকার আছে। গুরুর কৃপারূপ আলো নিয়ে হৃদয় চিত্তে ভগবানের মূর্তি অঙ্কন করতে হয়, তাকে দেখতে হয়। যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন ভজন আর তেমন দর্শন। বুঝতে পেলেন? আজকে আমরা সেই ভগবানের রূপের বর্ণনা শুনবো। এখানে বলবেন কে? বলবেন হচ্ছে আমার শ্রীমতী রাধা ঠাকুরানী, মাধ্যমটা হচ্ছে বৈষ্ণব পদাবলী। দেখি বৃন্দাবনে এই কি হলো এখানে? এই ভাই জয়িতাই, তাহলে বলবেন রাধারানী। আমরা রাধারানীর মুখেই শ্রবণ করি। দেখি রাধারানী বৃন্দাবনে কি করছে। সে যে ধনিয়া ও ধনী যমুনা যায়া ও গো শ্যামের দেখিয়া ঘরে আইলো বিনোদিনী, ঘরে আইলো বিনোদিনী। ও ধনী যমুনা ঘরে আইলো বিনোদিনী, ঘরে আইলো বিনোদিনী।
করেছে। মনি আমার বসে বসে বেশ ওরে ধ্যান করেছে ওই না গোবিন্দ রূপে আমি বসে বসে ধ্যান করেছে ওই গোবিন্দ রূপে তাই গোবিন্দ গোবিন্দ রূপে নয়ন মনি আমার বসে বসে ধ্যান রূপে ধ্যান করছে কেমন ভাবে তবু নিজ কর পর ওগো রাখি